হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের তাহাজ্জুদের সালাত পড়তে পারলেন না। আমি ফরজ নামাজের কথা বলছি না, তাহাজ্জুদের সালাত কিয়ামুল লাইলের কথা বলছি। হযরত ওমর সিজদায় পড়ে সারাদিন কান্না করলেন, এত কান্না করলেন, রোজা রেখে ফেললেন, সিজদায় পড়ে বলছেন, আল্লাহ, আমি ওমরকে কিয়ামতের দিনে আমলনামা যখন পেশ করা হবে, যদি দেখা যায় একটা রাত্র তাহাজ্জুদের সালাত পড়ি নাই, আর আরেকজন গোলাম যদি ওই রাত্রে তাহাজ্জুদের সালাত পড়ে, আমি উমরের চাইতে তার দাম বেশি। আয় আল্লাহ, কিয়ামতের দিন আমি বিপদগ্রস্ত হতে চাই না। আমি শয়তান ধোঁকা দিয়েছে, আজ আমি আর মাথা উঠাবো না। সারাদিন কান্না করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকে এতটুকুন কবুল করে ফেললেন। পরের রজনীতে হযরত ওমর ফারুক ইশার সালাত পড়ে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ ঘুমানোর পরে দেখা যায় হযরত ওমরকে কে যেন ডাকতেছে, হাউমাউ করে কাঁদতেছে আর ডাকতেছে। ওমর লাফ দিয়ে উঠলেন, উঠে জিজ্ঞাসা করলেন, কে তুমি? তুমি আমাকে কেন ডাকলা? আর তুমি বা কেন কান্না করো? আমি তো ঘুমিয়েছিলাম, তোমার কি বিপদ হয়েছে বলো? আগন্তুক লোকটা বলতেছে, ওমর রে, আমি দুনিয়ার সাধারণ মানুষ না, আমি হলাম শয়তান। কি কয়? কি কয়? শয়তান, তুমি আমার ডাকতেছো কেন আর কাঁদতেছো কেন? তোমার পায়ে ধরি, তাড়াতাড়ি উঠো। ওমর শয়তান আমার পায়ে ধরে, তাড়াতাড়ি উঠো, এমন কাম তো করার কথা না। আমি উঠবো কেন? ভাই, এই যে অজুর পানি আনছে, অজুটা করো। আর জোরে বলেন না। ওমর বলে, আমি অজু করবো, তুমি পানি আনছো কেন? ভাই, তাড়াতাড়ি তাহাজ্জুদের নামাজটা পড়েন, দেরি করেন না। কেন? শোনো, আমার জিন্দেগিতে এত বড় ভুল হবে আমি শয়তানে জানতাম না। তুমি যে কালকে তোমার আমি কত ফুসলাইয়া ফাসলাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তে দিলাম না, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো নাই, কিন্তু দিনে যে তুমি তওবা করছো, একদিনের তওবায় 1000 রাত্রে তাহাজ্জুদের সওয়াব আল্লাহ নিছে। আমি শয়তান এই ভুল আর করতে চাই না। এজন্য চিন্তা করছি, ঘুম থেকে উঠেই তোমার ছাড়বো আজকে তোমার এই সুযোগ দিতাম না। একদিন নামাজ না পড়ে 1000 মাসের সোয়াব, 1000 রাত্রের তাহাজ্জুদের সোয়াব পাইবা, এই সুযোগ আর নাই। আমি আইসা রাত্রের দরজা দাঁড়ায় রয়েছি, তোমার উঠাইয়া দিম। আল্লাহু আকবার বললেন না? আপনি লাইনে চলে আসেন, শয়তান আপনারে খুঁজবো, উঠাইয়া দেওয়ার জন্য খুঁজতেছে। চিন্তা করলেননি, তাদের এক রাত ছুটে গিয়েছে। শয়তানও বুঝতেছে এরা কি পর্যায়ের তাওবার ইবাদত করতে পারে। আল্লাহু আকবার। আমরা পারলাম না, পারবো তো ইনশাআল্লাহ? বলেন না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফামান যুহজিহা আনিন النار وأدخل الجنة
الجنة فقد فاز. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখ ও কোটি তার চাইতে হাজারো বেশি শুকুরের সুজুদ যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই মুবারক জুমার সালাতে মসজিদ পর্যন্ত আসবার সুযোগ করে দিয়েছেন। শুকরগুজার হচ্ছি মুনিবের দরবারে, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রমজানের দ্বিতীয় জুমা এবং রমজানকে আমরা 10 দিন করে ভাগ করলে মাগফিরাতের প্রথম জুমা। আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, আল্লাহর কাছে চাই তিনি যেন আমাদেরকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। রমজান পাওয়ার পরেও কেউ যদি নিজেকে গুনাহ মাফ করিয়ে জান্নাতে যেতে পারল না, আল্লাহকে সন্তুষ্ট করতে পারল না, আল্লাহ বলেন তার উপরে আমার লানত। রাসূল পাক বলেন তার উপরে আমারও লানত। জিবরিল আমিন বলছেন তার উপরে আমারও লানত। পুরা ফেরেশতারা বলছে আল্লাহ যেই ব্যক্তি রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারল না তার উপরে পুরা ফেরেশতাদের লানত। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে প্রেরণ করেছিলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার গোলামি করবার জন্যে। গোলামি হবে কার? সকলে বলেন কার? আল্লাহ। রমজান এমন এক মাস যেই মাসে আল্লাহকে কাছাকাছি পাওয়া যায়, যেই মাসে রবকে নিজের করে নেওয়া যায়, যেই মাসে জিন্দগির সবগুলা গুনাহকে মাফ করানো যায়, যেই মাসে জান্নাতের সবগুলা দরওয়াজা নিজের জন্য খুলে নেওয়া যায়, যেই মাসে জাহান্নামের সবগুলা দরওয়াজা অনন্তকালের জন্য বন্ধ করা যায়, যেই মাসে আল্লাহর রহমত মাগফিরাত লাভ করে একেবারেই রসুল পাকের সঙ্গে জান্নাতে যাওয়া যায়, এমন একটা মাস হচ্ছে রমজান। কারণ পৃথিবীতে সকল নেক আমলের বদলা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকেন, আর রমজানের বদলা দিয়ে থাকেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যে রমজানকে কদর করেন, রমজানকে কাজে লাগান। এমনকি রমজানে একজন রোজাদারের মুখে যে দুর্গন্ধ তৈরি হয় বা গন্ধ তৈরি হয়, আল্লাহর কাছে এটাও জান্নাতের মিশকে আম্বরের চাইতেও দামি। সুবহানাল্লাহ বলেন। মুসনেদে আহমদ এবং বাইহাকিতে এ হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিয়াত উম্মতি খামসা খাসালিন ফি রমাদান, আমার উম্মতের জন্য রমজান মাসে আমার উম্মতকে এমন 5টি জিনিস দেওয়া হয়েছে যা আগেকার কোনো উম্মতকে আল্লাহ তা দেন নাই। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর রসুল বলছেন আমার উম্মতকে আল্লাহ রমজানে এমন 5টি জিনিস দিয়েছেন যা আগেকার কোনো নবীর উম্মতেরা পায় নাই। 1 নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বর, খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন 1 নম্বর হলো রোজাদারের মুখের ঘ্রাণ, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতেও অধিক সুগন্ধি। সুবহানাল্লাহ বলেন। এই দুর্গন্ধটা আপনি দাঁত ব্রাশ করেন নাই, দাঁত মেসওয়াক করেন নাই, দাঁত পরিষ্কার করেন নাই, এই জন্য যে মুখে দুর্গন্ধ তৈরি হইল এটা নয়। আপনি দাঁত ব্রাশ করলেন না কেন? হাতে মেসওয়াক করলেন না কেন? আপনি দাঁতকে পরিষ্কার করলেন না কেন? তো আপনার দোষ। একজন মানুষ খাবার না খেলে, পেট খালি থাকলে পেট থেকে একটা গন্ধ তৈরি হয়। খালি পেট হওয়ার কারণে এটা গলা দিয়ে মুখে আসে। আল্লাহর কাছে রোজাদার পেট খালি থাকবার কারণে, রোজা রাখবার কারণে যে গন্ধ তৈরি হয়েছে এটাই আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে সুগন্ধি। এখন আপনি দাঁত ব্রাশ না করে রেখে দিলেন, তো এটা তো হইল খারাপ জিনিস। আপনি দাঁত পরিষ্কার রাখবেন। আমি বলছি না যে আপনি রোজা রেখে জোহরের পরে দাঁত ব্রাশ করবেন, আমি বলছি না আসরের পরে আপনি ব্রাশ করবেন, আমি বলছি আপনি সেহরির সময় দাঁতকে পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার করেন, খুব ভালো করেই পরিষ্কার করেন। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজাদারকে 2 নম্বর যে পুরস্কার আল্লাহ দিয়ে থাকেন, 2 নম্বর, ওয়ায়াস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন রোজাদার যদি ঠিকমতো আমাকে পাওয়ার জন্য রোজা রাখে, একজন মানুষ যদি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য রোজা রাখে, আল্লাহ বলেন তার জন্যে সমুদ্রের মাছও ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে। আপনি চিন্তা করলেন, আমি আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য ঠিকমতো রোজা রাখতে পারি, তাহলে আমাদের জন্য পুরা সৃষ্টি তো দোয়া করবেই। আল্লাহ বলছেন এমনকি সমুদ্রের তলদেশে যে মাছ আছে এই মাছও রোজাদারের জন্য ততক্ষণ পর্যন্ত দোয়া করে যতক্ষণ পর্যন্ত রোজাদার ইফতার করে নাই। অন্য হাদিসে রাসূল বলেছেন এমনকি সমুদ্রের নিচে 2টা পাথরের চিপায় পড়ে যেই পিপিলিকা চলে, এই পিপিলিকাও একজন রোজাদারের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তাইলে আপনারা যদি আমরা রোজা রাখতে পারি, 1 নাম্বার আমাদের রোজার কারণে মুখে যে দুর্গন্ধ তৈরি হয় আল্লাহর কাছে মিশকে আম্বরের মতো রোজাদারের জন্যে সমুদ্রের মাছ দোয়া করে। কয়টা বললাম? 2টা। 3 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কিয়ামত এমন একদিন রোজাদারের জন্য এমন একটা সুসংবাদ তোমরা জানাইয়া দাও, যেই বেচারা, যেই ব্যক্তি, যেই গোলাম, যেই বনি আদম একমাত্র কেবলমাত্র আমার জন্য রোজা রাখবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য রোজা রাখলো, আল্লাহ বলেন রোজাদারের জন্য প্রতিদিন বেহেশতকে সাজানো হয়। কার জন্যে? সবাই বলেন। রোজাদারের জন্য প্রতিদিন বেহেশতকে সাজানো হয়। তারপর আল্লাহ তাআলা বেহেশতকে লক্ষ্য করে বলেন, ও বেহেশত, আমার নেককার বান্দাগণ শীঘ্রই, আমার নেককার বান্দাগণ খুব তাড়াতাড়ি দুনিয়ার দুঃখ কষ্ট দূর করে তোমার মধ্যে চলে আসবে। এই জন্যে আমি আল্লাহ তোমাকে সাজিয়ে রাখলাম। জান্নাত জবান খুলে যায়, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ
আমিও তোমার রোজাদার গোলামের জন্য অপেক্ষা করতেছি কখন তোমার রোজাদার গোলামের আসবে আর আমি জান্নাত ও খুশি হয়ে যাব। তাহলে আল্লাহ বলছেন রমজানে রোজাদারের জন্য রমজানে বেহেশতকে সাজানো হয়। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে পড়েন। তো কয়টা পাইলাম? এক নম্বর, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের মতো সুগন্ধি। 2 নম্বর, রোজাদারের জন্য সমুদ্রের মাছ দোয়া করে। 3 নম্বর, রোজাদারের উপরে খুশি হইয়া আল্লাহ জান্নাতকে সাজাইয়া রাখেন এবং জান্নাতকে বলেন আমার রোজাদার বান্দারা আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেন আমার রোজাদার বান্দারা আসতেছে। 4 নম্বর, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আমি আমার রোজাদার বান্দাকে জান্নাত ওয়াজিব করে জাহান্নাম হারাম করতে চাই, রোজাদারকে সওয়াব দিতে চাই, রোজাদারকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, রোজাদারকে যেন কোনো শয়তান ধোঁকা না দিতে পারে। এই জন্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, ফলে আমার রোজাদার বান্দাদেরকে গুনাহ করাতে পারে না আর আমার রোজাদার বান্দা জান্নাতের কাছাকাছি পৌঁছে যায়। রমজানে আল্লাহ শয়তানকে কি দিয়ে বেঁধে রাখেন? এরপরে আমরা গুনাহ করি কেন? মানে রমজানে কি গুনাহ হয় না? কথা বলেন। রমজানে ওজনে কম দেয় না? কথা বলেন না কেন? রমজানে ইফতারে মানুষকে পচা জিনিস খাওয়ায় না? বলেন না, খাওয়ায় না? 2 নম্বরের জিনিস খাওয়ায় না? কত জিনিস যে 2 নম্বর করে। রমজানের 1 তারিখে যেই তেল কড়াইয়া দিছিল এটা 30 তারিখও আছে। কথা বলেন না কেন? এগুলা নাই? সব আছে, সব আছে, এগুলা খাওয়াচ্ছে। তো আপনি বলবেন আল্লাহ তো বলছেন রমজানের রোজাদারের শিকল দিয়ে বেঁধে রাখলেন, এই শয়তানকে রমজানে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখলেন, তাহলে এই কাজ করাই লোকে। তাইলে শয়তান কয় প্রকার? কথা বলা লাগবে। শয়তান কয়টা? আবার বলেন, সবাই বলেন। এক শয়তানরে শিকল দিয়ে বেঁধে রাখছেন, এটা জিন্নাত শয়তান। এটা কি শয়তান? আরেকটা কি শয়তান? মানুষ শয়তান। আল্লাহ কোরআনে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে সাহায্য চান 2 শয়তান থেকে, জিন্নাত শয়তান, মানুষ শয়তান। এখন মানুষ শয়তানরে শিকল দিয়ে বাঁধছে কে? কথা বলে না, কে বাঁধছেনি? এটা আসেনি। এই মানুষ শয়তানরে সুস্থ করবার জন্য আল্লাহ দিয়েছিলেন রমজান। সারা পৃথিবীতে রমজান মাসে জিনিসের দাম কমে আর আমাদের দেশের মানুষ শয়তানেরা বাড়ায়। কথা বলেন, এরা বাড়ায়। খালি রমজানের অপেক্ষা করে কেমনে পাবলিককে পিড়াইব, কেমনে পাবলিকের কাছ থেকে বেশি জবাই করে পয়সা আদায় করব, এই চিন্তায় থাকে, এই চিন্তায় থাকে। তাহলে শয়তান কয় প্রকার? আবার বলেন। রমজানে মানুষে মারামারি করে না? রিক্সার 2 টাকা ভাড়া নিয়ে মারামারি করে না? ইফতার নিয়ে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে না? দেখবেন এক লোক ওই দিন আমারে বলে, আমার সাথে কথা হচ্ছে, যে কোনো কারণে কথা হচ্ছে, তো ইফতারের সময় দোকানে মারামারি হচ্ছে। আমি এখানে গিয়ে দাঁড়াইলাম, মারামারি হচ্ছে কেন? তো একজন বলতেছে যে হুজুর সে রোজা রাখে নাই, ইফতার নিতে আইছে, এরপরে সবাই ধাক্কাইয়ে ইফতার নিতেছে। তো আমরা বললাম তুমি যেহেতু রোজা রাখো নাই পরে ইফতার নেও। তখন সে বলতেছে সে এমন পরিবার থেকে জন্ম নিয়েছে তার 14 গোষ্ঠী ধার্মিক, সে ধার্মিক পরিবার থেকে আইছে। এখন সে ধার্মিক পরিবারের ছেলে, সে রোজা রাখে নাই, এই ভুল করছে, এখন কি ইফতার করবে না? রাসূল হাদিসে বলছেন তোমরা ইফতার করো, ইফতারের ভিতরে লাখ লাখ কোটি কোটি বরকত আল্লাহ দিয়েছেন। এখন আমি কি ইফতার থেকে মাহরুম হইতে পারি? চিন্তা করলে করে কত নম্বরের শয়তান এটার ধোঁকা দিছে। সিরিয়ালে শয়তান কত নম্বরে পড়তে পারে? হে রোজা রাখতেছে না কিন্তু ইফতারের বরকত চায়। শয়তান আল্লাহ রিজিক আল্লাহ, এমন কামলা তো আমিও ছিলাম না। কথা বলেন না কেন? চিন্তা করেন, রোজা তো রাখেই নাই, সে ইফতারের বরকত চায়। এটা কি পাওয়ার সম্ভাবনা আছে?
কথা বলেন আছে? রোজার সঙ্গে সেহরি এবং ইফতারের সম্পর্ক। এই জন্যে বহুত মানুষ আছে দেখবেন রোজা রাখে না, আপনার কষ্ট হয়, আপনার লজ্জা হয়। আমার একটা কথা বলো, মনে রাখবেন, আমি সব থেকে পরিষ্কার করে আপনাদেরকে বলছি, আপনাদের লজ্জা হয় না, আমার আপনার লজ্জা হয় না যে আমরা রোজা রাখবো না, আমরা রোজাও রাখবো না, আর ঈদের কাপড় পরে ঈদগাহে যাব। আল্লাহ ঘর থেকে বের হওয়া থেকে নিয়ে ঈদগাহে যাওয়া পর্যন্ত শুধু লানত দিতে থাকেন, শুধু লানত দিতে থাকেন। আজকের ঈদগাহের মাঠ তোমার নয়, ঈদের নামাজ তোমার নয়। আজকে বোনাস দেওয়ার টাইম, যেই বেচারা সারা মাস ডিউটি করছে তাকে আমি আজকের রাত্রে তো বেতন দিয়ে দিয়েছি, সকালবেলা বোনাস দিতে চাই। তুমি তো মাসে ইনকামই করো নাই, তুমি তো মাসে কাজই করো নাই, বেতনও পাও নাই, বোনাস তোমার কে দিব? কথা বলেন না কেন? তুমি রমজানে কোনো কাজই করলা না, বেতন পাওয়ার সম্ভাবনা আছে? তাহলে বোনাস দিবনি? কথা বলেন না কেন? তাইলে আমাদেরকে কি করা লাগবে? রমজানের রোজাকে কমপ্লিট করা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মনে রাখবেন, রোজা একটা আলাদা ফরজ ইবাদত, নামাজ একটা আলাদা ফরজ ইবাদত, তারাবিহ আলাদা আরেকটা ফরজ ইবাদত, তারাবিহ আরেকটা ইবাদত, তাহাজ্জুদ আরেকটা ইবাদত। একটা আরেকটার মতো নয়, সবগুলা আলাদা আলাদা। জোহরের নামাজ যেমন আলাদা, আসরের নামাজ, কথা বলেন, মাগরিবের নামাজ, ভিতরের নামাজ, এশার নামাজ কয় রাকাত? হ্যাঁ, তাহলে ভিতির কি এর নামাজ? ভিতির আলাদা, এই ভিতির এটা আলাদা নামাজ, এটা মুস্তাকিল নামাজ। এই নামাজের টাইম কখন? জোহরের আগে না পরে? জোহরের আগে, আসরের আগে, মাগরিবের আগে, ইশার আগে, ফজরের আগে না, না, হ্যাঁ হ্যাঁ, ইশার পরে ফজরের আগে আরেকটা নামাজের ওয়াক্ত আছে, এই নামাজের নাম ভিতির। এই নামাজের নাম ইশার পরে ফজরের আগে একটা নামাজ আছে, এই নামাজের নাম ভিতির। আমরা এটার ইশার সাথে পড়ি, যেহেতু আমরা উঠতে পারি না, আমরা উঠতে পারি না, এজন্য পড়ে ফেলি। এই নামাজ তো ফজরের আগে, তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের নামাজ শেষ করে পড়ার কথা ছিল। ভিতিরের নামাজ, তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল শেষ করে পড়ার কথা ছিল। আমরা উঠতে পারি না, এই জন্য আগে পড়ে নেই। তাইলে বোঝা গেল তারাবিহের নামাজও আলাদা, ভিতিরের নামাজও আলাদা, ইশার নামাজও আলাদা। ঠিক নেই? কথা বলেন। তাহলে বোঝা গেল সব আলাদা আলাদা ইবাদত, একটার সাথে একটার জয়েন্ট দিয়ে দরকার নাই, সবগুলো আলাদা। রমজানে অনেকগুলো আলাদা ইবাদতকে একত্রিত করেছেন। বডিরও ইবাদত দিয়েছেন, পয়সারও ইবাদত দিয়েছেন। আপনার পয়সা থাকলে আপনি যাকাত দিবেন, পয়সা থাকলে গরিব মিসকিনকে দান করবেন, পয়সা থাকলে ফিতরা দিবেন, পয়সা থাকলে সাদাকা করবেন। রমজানে এটাও করবেন, আবার রোজাও রাখবেন, বডি দিয়েও ইবাদত করবেন, পয়সা দিয়েও ইবাদত করবেন। এটা রমজানেই পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য আমরা বেশি বেশি ইবাদত করবো তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? তো রমজানের তো শয়তানি কম হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। 5 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইউগফারু লাহুম ফি আখিরিল লাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইউগফারু লাহুম ফি আখিরি লাইলিহি। কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের শেষ রাতে রোজাদারের গুনাহ মাফ হয়ে যায়। কোন রাতে? সবাই বলেন না, আবার বলেন। কত রমজান? বলতে পারেন না। রমজানের শেষ রাত কত রমজান? 28 তারিখ দিবাগত রাত, অথবা 29 রমজান দিবাগত রাত। রমজান যদি 29 হয়, তে 28 তারিখ দিন গিয়া যে রাত আসবে, এই রাতই 29 রাত। আর যদি 30 হয়,
তাহলে 29 গিয়া যে রাত আসবে তার নাম রমজানের শেষ রাত। ঈদের রাত্র শাওয়ালের রাত, ঈদের রাত্র শাওয়ালের প্রথম রাত, ঠিক কি না? তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজানের শেষ রাতে সমস্ত রোজাদারের গুনাহকে আল্লাহ একসাথে মাফ করে দেন। এই আওয়াজে আরো জোরে পড়েন, কে মাফ করে দেন? কারে? আবার বলেন কারে? কোন রোজাদার? যে সেহরি খাই, যে রোজা রাখছে সেহরি খায় নাই, হ্যাঁ না সেহরি খেয়েছে? কখন খাইছে? আজানের আগে না পরে? বলেন। আমরা এমন হয়ে গেছি, রাসূল বলছেন তোমরা ইফতারে তাড়াতাড়ি করো, ইফতার করো তাড়াতাড়ি, ইফতার করো, কারণ এটা বরকত, বরকত চলে যাচ্ছে। আপনার গাড়ির টাইম, আপনার মেট্রো রেলের টাইম 8টা 5-এ, এখন আপনি যদি 8টা 10-এ যান পাবেন? টাইম কত? 5, 10-এ গেলে পাওয়া যাবে? তা আল্লাহ বলছেন ইফতারের বরকত, ইফতারের সময় আপনি বললেন না আমি বড় ফরেজগার, আগে আমি নামাজ পড়ি এরপর ইফতার করুম। এটা ঘরে দেখবেন মহিলারাও করে, অনেক পুরুষেরাও করে। আজান হয়ে যাওয়ার পরই নামাজে দাঁড়ায় যায়, পাওয়া যায় না? বলেন নাই? মহিলারা দেখবেন আগে আমি নামাজটা পড়ে ফেলি এরপরে এসে ইফতার করি। ওরে আল্লাহর সুন্নত রে, এটা তো শয়তানে ধোঁকা দিতেছে, শয়তান পিছনে লেগে গেছে, নেক সুরতে খাড়াইয়ানের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ রসুল বলছেন তোমরা ইফতার তাড়াতাড়ি করো, কারণ বরকত চলে যাচ্ছে। ইফতারের বরকত আল্লাহ ইফতারের সময় দিয়েছেন, ইফতারের সময় চলে গেলে এই বরকত আর রহমত থাকবে না। আপনি বলেন আমি নামাজ পড়ি, আল্লাহ বলছেন তোরে নামাজ পড়তে বললাম আরো 10 মিনিট পরে, 10 মিনিট সময় দিলাম, ইফতার কর। কয় না আমি আগে নামাজ পড়ি। চিন্তা করেন তো, আল্লাহ কইছে কে করে কি? এই জন্যে আমরা তাড়াতাড়ি ইফতার করব। কি করব? কি করব? তাড়াতাড়ি। বরকত দিবেন কে? বলেন কে? 2, আমরা দেরিতে সেহরি খাবো, আর আমরা কি করি? এশার পরে খায় ফেলাই, খায় ঘুমায় যাই, না আর উঠতে পারতাম না, ঘুমায় যায়। যে বেচারা বলতেছে উঠতে পারতাম না ঘুমায়া যায়, আপনাদের কি মনে হয় হে ফজরের নামাজ পড়বো? কথা কন না কেন? আপনার মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়বো? তাহলে তোমার ধোঁকা দিছে কে? তোমার তো রোজা রাখতে আছে, রাখাইয়া শয়তানে ধোঁকা দিতেছে। তোমারে আগ রাত্রে সেহরি খাওয়াইয়া শয়তান ঘুম পাড়াইয়া কয়, শয়তানে কয় তুই আমার চাইতে বড় শয়তান, তুই এখন ঘুমা, তোরা তাহাজ্জুদও পড়তে দিতাম না, ফজরও পড়তে দিতাম না, তোরা সেহরি খাওয়াইয়া রাখতে দিব। কথা বলেন না? সেহরি খাওয়া ফরজ, সেহরি খাওয়া ফরজ। বলেন সুন্নত। সেহরি খাওয়া কি? সবাই বলেন সেহরি খাওয়া কি? ফজরের নামাজ কি? এখন শয়তানা যে আগ রাত্রে সেহরি খাওয়াইলো আর ফরজ ছাড়াইলো, আপনি তো বুঝতেছেন না আমি উঠতে পারতাম নাকি খায়া ফেলাই। শয়তান কিন্তু পিছনে, আপনি বুঝতেছেন না যে শয়তান নেক সুরতও দুঃখা দেয়, কারণ মাঝে মাঝে শয়তানও তসবি পড়ে। মা কথা কন না কেন? আপনাদের বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জিন্দেগিতে মুসলমান হওয়ার পরে তার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের সালাত কাজা হয়ে যায় নাই। আল্লাহু আকবার বলেন। তারাও ছিলেন মানুষ, আমরাও মানুষ। তারা জিন্দেগিতে কত কষ্ট করেছেন, খাবার নাই, থাকবার ঘর নাই, পরবার মতো কাপড় নাই, দিন রাত যুদ্ধের ময়দানে কাটাইয়া দিয়েছে। এই মানুষগুলাকেও শয়তান ধোঁকা দিতে পারে নাই। তার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের সালাত কাজা হয়ে যায় নাই। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন এক রাত্রে, তাহাজ্জুদের সালাত পড়তে পারলেন না। শয়তান ভিন্ন ঘটনা, লম্বা একটা ঘটনা আছে, আমরা ঘটনার দিকে যাচ্ছি না। শয়তান তাকে এমন করে কবজা করলো, তিনি তাহাজ্জুদের সময় উঠতে পারলেন না।
ফজরের সালাতে মসজিদে চলে গেলেন, আর এমন করে হাউমাউ করে কান্না শুরু করলেন। সেজদায় পড়ে, সেজদার থেকে ওমর মাথা উঠায় না, আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, আমি আজকে তাহাজ্জুদের সালাত পড়তে পারি নাই। মুসলমান হওয়ার পরে তোমার কাছে হিসাব যখন দেওয়া হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ, আমার যদি এমন একটা রাত যায় যেই রাত্র তাহাজ্জুদ শূন্য ছিল, আমি রসুলের কাছে কেমনে মুখ দেখাবো? ও মুসলমান বন্ধুগণ, তারা এক রাত্র তাহাজ্জুদ ছুটে যায়, রাত খালি হয়ে যায়, আল্লাহর রসুলের সামনে কেমনে মুখ দেখাবেন তা নিয়ে লজ্জা পায়। আর তোমার আমার আমল নামায় একটা রাত্রেও তাহাজ্জুদের নামাজ নাই। যেই বেচারা রমজান পাওয়ার পরেও রমজানের রাত্রে তাহাজ্জুদের সালাত পড়তে পারলো না, মনে করবেন এর পিছনে কিন্তু টাটকা শয়তান লেগে আছে। কথা বলেন না কেন? কেন রে বাবা তুমি নামাজ পড়তে পারলে না, এত সুযোগ দেওয়া হলো। আল্লাহ বললেন, গোলাম রে, তোর জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিলাম, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিলাম, শয়তান রে শিকল লাগাইয়া দিলাম। এত কিছুর পরেও তুই তাহাজ্জুদের নামাজে উঠলে না। শয়তান রে দোষ দিয়া লাভ নাই যে শয়তান তোরে ঘুম পড়াইয়া রাখছে, শয়তান রে তো আমি শিকল দিয়া বেঁধে রাখছি, এরপরেও কেন তুই আজকে উঠলে না? পুরা 11 মাস তুই আমাকে বলছিস আল্লাহ তাহাজ্জুদের সালাত আমি পড়তে পারি নাই, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক মতো পড়তে পারি নাই, ভালো ভালো আমল করতে পারি নাই। তুমি আমাকে বলেছো শয়তান ধোঁকা দিয়েছে, শয়তান তোমাকে নাফরমানি করিয়েছে, এই জন্য তুমি নেক আমল করতে পারো নাই। আমি আল্লাহ বুঝতে পেরেছি আমার বান্দারা পুরা 11 মাস শয়তানের ধোঁকায় পড়ে নেক আমল করতে পারলো না। এই জন্যে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি রমজানে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে রাখবো। যেই শয়তান 11 মাস আমার বান্দাকে ধোঁকা দিয়েছে, ওই শয়তানকেও শিকল দিয়ে বেঁধে রাখবো। এরপরেও দেখি না আমার বান্দা 1টা মাস আমার কদমে আসে কিনা। ও গোলাম, শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখবার পরেও তুমি রমজানের রোজা ঠিক মতো রাখতে পারলে না, 5 ওয়াক্ত সালাত পড়তে পারলে না, তাহাজ্জুদের সালাতে রাত্র বেলা দাঁড়াতে পারলে না। বুঝতে পেরেছি শয়তান রে দোষ দিয়া লাভ নাই, আসলে আমি আল্লাহ বুঝতে পেরেছি তুমি হয়ে গেছো একটা শয়তান। ঠিক কিনা? তুমি সারা 11 মাস আমাকে বলেছো আল্লাহ শয়তানের কারণে রোজা রাখতে পারি নাই, শয়তানের কারণে তাহাজ্জুদ পড়তে পারি নাই, শয়তানের কারণে ভালো কাজ করতে পারে নাই। ও আল্লাহর গোলাম, আল্লাহ বলছেন রমজানে তো সব তোরে ধোঁকা দিল কে? কথা বলেন না কেন? এখন তোমাকে ধোঁকা দিয়েছে কে? কারণ রমজানে তো শিকলবন্দি শয়তান, রমজানে জাহান্নামের দরওয়াজা বন্ধ, এরপরও তোমাকে ধোঁকা দিল কে? বুঝতে পেরেছি আসলে তুমি নিজেকেই ধোঁকা দিচ্ছ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের তাহাজ্জুদের সালাত পড়তে পারলেন না। ইনশাআল্লাহ আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন। তাইলে বলতে চাইলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন 5 নম্বর রোজাদারের পুরস্কার রমজানের শেষ রাতে রোজাদারের গুনাহকে মাফ করে দেওয়া হয়। শেষ রাত বলতে কোন রাত? কথা বলেন। ঈদের আগের রাত, রমজানের শেষ রাত, শাওয়ালের প্রথম রাত যেদিন হবে এর আগের রাত। এর আগের রাতে আপনারা কই থাকেন? কথা বলেন। এর আগের রাত্রে মসজিদে দেখি মুসল্লি নেই। কথা বলেন নাকি? শেষ রাত যেটা দেখবেন ইফতারের পরে যারা এতেকাফে ছিল হেরাও গাঠটি গুল করছে, হেজাই তো কি যারা এতেকাফে বসছে হেরাও গাঠটি গুল লঞ্চ ধরতে হইব, কারণ শয়তান তো লঞ্চ নিয়ে দাঁড়ায় রইছে, শয়তান লঞ্চ নিয়ে দাঁড়ায় রইছে গুনার কাজে নিত। সবাই চলে যেতে চায় মসজিদ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাত্রে মাফ করে দেন। সাহাবায়ে কেরাম বলছেন কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ এটা কি লাইলাতুল কদরের রাত যেই রাত্রে সবাইকে মাফ করে দিবেন? রাসূল বলেন ক্বালা লা, না এটা লাইলাতুল কদরের রাত না। তখন তাহলে কি রাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শ্রমিক কাজ শেষ করার পরে
মজুরি যেই রাত্রে পায় এই রাতের কথা বলছি। তাহলে শ্রমিক মজুরি পায় কোন দিন? যেদিন তার কাজ শেষ হয়। কোন দিন কাজ শেষ হয়? তাহলে 30 তারিখ তার কাজ শেষ, ওর মজুরি পাওয়ার কথা না? এ রাত্রে আমরা কই? কেউ কেউ দাড়ি কাটার জন্য সেলুনে, দাড়ি কাটার জন্য কই? দাড়ি তো লম্বা হয়ে গেছে গা, এখন কাটতে পারলাম না, আজকে গিয়ে একটু কাইটে আসি। দেখেন কি পরিমাণ শয়তানে পাইছে লাগান। বউ বাচ্চারা নিয়ে মার্কেটে ধাক্কা ধাক্কিতে ব্যস্ত, কাপড় কিনতে ব্যস্ত। আপনি কিসের কাপড় কিনেন, জান্নাতের না জাহান্নামের? আপনি কোন কাপড়ের মার্কেটে গেছেন, জান্নাতের না জাহান্নামের? আপনার নামাজ নাই, রোজা নাই, তাহাজ্জুদ নাই, কাপড় কিনতে যাচ্ছেন, কাপড় পুরো মার্কেটে কিনেন। জান্নাতে যদি যেতে না পারেন তোমার আমার লাইফের কোনো সফলতা নাই, ঠিক কিনা? জান্নাতে যদি যেতে পারলাম না তোমার আমার লাইফের কোনো কোনো সুযোগ নাই। এই জন্যে 5টা সুযোগ বলে দিলাম। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের মতো বা চাইতেও দামি। 2 নম্বর, সমুদ্রের মাছ রোজাদারের জন্য দোয়া করে। 3 নম্বর, রোজাদারের জন্য প্রতিদিন বেহেশতকে সাজিয়ে দেওয়া হয়। 4 নম্বর, রমজানে শয়তানকে শিকল বন্দি করে রাখা হয়, গুনার দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়, মানুষকে মাফির সুযোগ করে দেওয়া হয়। 5 নম্বর, রমজানের শেষ রাতে পুরা রোজাদারদেরকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। বুঝা গেল শয়তান আমাদেরকে ধোঁকা যাই দেয়, আমাদেরকে ধোঁকা দেয় আমাদের ভিতরে শয়তান নফস। কে দেয়? শয়তানকে যখন আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিলেন, শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে গিয়েছিল, আল্লাহকে বলেছিল ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বলছিল আল্লাহ তোমার জাতের কসম, শয়তান বলছে আল্লাহ তোমার জাতের কসম, আমি তোমার সকল গোলামকেই গুনাহ করাইয়া ছাড়ব। কে বলছে? কে বলছে? শয়তান আল্লাহকে বলছে তোমাকে চ্যালেঞ্জ, আমি তোমার সব বনি আদমকে গুনাহ করাবো। আল্লাহ বলেন পারলে করাইস। গোলাম আমার 100 বছর গুনাহ করার পরেও যদি আমার কাছে ফিরে আসে আমি মাফ করে দেব। 11 মাস গুনাহ করার পরেও রমজানের শেষ রাতে মাফ চাইলেও ক্ষমা করে দিব। তুই কি গুনাহ করাইবি? তুই কি গুনাহ করাইবি? বান্দা আমার গুনাহ করলে আমার সাথে নাফরমানি, আমার বান্দারা যত ভুল পথেই নে, আমার বান্দা যখন ফিরে আসবে আমি মাফ করে দিব। সে বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ কিন্তু তোমার একনিষ্ঠ বান্দা যারা হবে এদেরকে আমি আর ধোঁকা দিতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আমরা আল্লাহর গোলাম হবে, একনিষ্ঠ বান্দা হবে ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ মাফ করবেন কখন? রমজানের, দেখেন প্রত্যেক রাত্রে মাফ করেন, প্রত্যেক 10 দিনের শেষ রাত্রে মাফ করেন, প্রত্যেক রমজানের জুমাবারে মাফ করেন, আসর মাগরিবের মাঝখানে মাফ করেন, ইফতারে মাফ করেন, সেহরিতে মাফ করেন, তারাবিহে মাফ করেন। এত এত মাফ পাওয়ার পরেও যদি মাফ না পাই, শেষ 10 দিন দিলেন, এই 10 রাত্রেও মাফ না পাই, শবে কদর দিলেন, তাও যদি মাফ না পাই, আল্লাহ বলতেন দিলাম তোর শেষ রাত, এই রাত্রেও যদি মাফ না পাই, বুঝেন আপনি আমি কত নম্বরের শয়তান। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? চিন্তা করেন, এরপরও যদি মাফ না পাই, আপনার চিন্তা করেন আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি। নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, যদি মাফ না পাই, এত সুযোগের পরে প্রত্যেকটা সেকেন্ডে সুযোগ, প্রত্যেকটা মিনিটে সুযোগ, প্রত্যেকটা রাতে সুযোগ, প্রত্যেকটা দিনে সুযোগ, এরপরে মাফ পাইলাম না, কি পরিমাণ গুনাহ আছে আমার আপনার লাইফে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, জোরে বলেন আমিন। এত কথা বলেন আল্লাহ, এরপরে বলছেন বান্দা জানিস না তুই, এরপরে এত কথা তো বললাম, এরপর আল্লাহ বলছেন বান্দা আমি তিন দল মানুষের দোয়া কবুল করবই।
সুবহানাল্লাহ বলেন। তিন দল মানুষের দোয়া কবুল করবই, তুই টেনশন করিস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল বললেন, সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম as-সাইমু হাত্তা ইফতির ওয়াল ইমামুল আদিলু ওয়াদ দাওয়াতুল মাজলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন প্রকার মানুষের দোয়াকে আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেন না। সে যে অবস্থায় দোয়া করুক না কেন তার দোয়া কবুল হয়ে যায়। এক নম্বর হলো as-সাইমু হাত্তা ইফতির, রোজাদার যতক্ষণ না সে ইফতার করেছে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। পড়েন সুবহানাল্লাহ। কার দোয়া? সবাই বলেন না। ইফতারের পরে রোজাদার থাকে? কথা বলেন না। ইফতারের পরে রোজাদার থাকে? রোজাদার থাকে না। তাহলে আল্লাহ রসুল বলছেন as-সাইম হাত্তা ইফতির, যতক্ষণ না সে ইফতার না করে, রোজা না ভাঙে, তার দোয়া কবুল। এখন আমরা কি সবাই রোজা খাই আসছি না রেখে আসছি? সবাই বলেন না। আমরা যারা আসছি আমরা কি রোজাদার? রোজা আছে? আমরা রোজা আছি? কথা বলেন। আল্লাহর রসুল বলছেন রোজাদারের দোয়া কবুল করেন ইফতারের আগে। এখন আমরা যে বসে আছি ইফতারের আগে না পরে, দোয়া কবুল হবে? বলেন হবে? ইনশাআল্লাহ বলেন। বলেন ইনশাআল্লাহ। কবুল হবে ইনশাআল্লাহ। রসুলের হাদিস সত্য না হয় মিথ্যা, হয় সত্য না হয় মিথ্যা। যদি কবুল নাই হয় তাহলে হাদিস মিথ্যা, পুরা দুনিয়া মিথ্যা হতে পারে, রসুলের একটা শব্দ মিথ্যা হতে পারে। রসুল বলছেন as-সাইম হাত্তা ইফতির, রোজাদার যতক্ষণ পর্যন্ত ইফতার না করে তার দোয়া কবুল। আমরা সব রোজাদার, আমরা সবাই গুনাহগার হতে পারি। এখানে যে কেউ ভালো মানুষ আল্লাহর কাছে থাকতে পারে, তার দোয়াকে আল্লাহ কবুল করে তোমাকে আমাকে মাফ করেও দিতে পারে। পারে না? তাহলে রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে। আমাদের কি সুযোগ! এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা তো রোজাদার, তাহলে কবুল হয়ে যেতে পারে। এজন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই রোজাদার, কারণ রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে। সাহাবায়ে কেরাম যখন কাউরিদের দোয়া করাইতেন, বা আগেকার মুসলমানেরা কাউরি দিয়ে যে দোয়া করাইতেন, বিপদে পড়ে গেছেন, দোয়ার দরকার, খুঁজতেন এলাকায় কে আজকে রোজা রাখছে, এলাকায় আজকে কে রোজা রাখছে। কারণ আল্লাহর রসুল বলছেন as-সাইম হাত্তা ইফতির, রোজাদারের দোয়া কবুল করবেন ইফতারের আগে। রোজাদার কে আছে এর 500 টাকা দেওয়া হইলেও বলতেন বাবা তুই আমার জন্য একটু দোয়া কর। আর আমরা ঘটনা কি? এত সুযোগ আছে আমাদের, আমরা দোয়া করি না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। 2 নাম্বার নবীজি বলেছেন ওয়াল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বিচারক যিনি হবেন তার দোয়াকেও আল্লাহ কবুল করবেন। কি বিচার? ন্যায় পরায়ণ বিচারক যিনি হবেন, যিনি টাকার বিনিময়ে বিচার করেন না, ভুয়া সাক্ষ্যের ভিত্তিতে বিচার করেন না, টাকা নিয়ে বিচার করেন না, পাবলিকরে ঠকাইয়া বিচার করেন না, এমন বিচারক যিনি হবেন তার দোয়াকে আল্লাহ কবুল করবেন। ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বিচারক যিনি, তার দোয়া কবুল করবেন। 3 নম্বর রসুল বলছেন ও দাওয়াতুল মাজলুম, আর যেই বেচারা মজলুম হবে, জালেম তার উপরে জুলুম করেছে, মজলুমের দোয়াকেও আল্লাহ ফিরিয়ে দিবেন না। এই জন্যে যারা মজলুম হাত উঠালেই রসুল বলেছেন তার দোয়াকে কবুল করে নেবেন কে? সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্যে দোয়া, আমি আগেই বলেছি, দোয়া কবুল হয় 3 ভাবে। দোয়া কবুল হয় কয় ভাবে? আমাদের সময় কমে যাচ্ছে, আমরা সামনের দিকে নিতে চাই না। দোয়া কবুল হয় 3 ভাবে। এখান থেকে আমরা তাফসীর শুরু করব আজকে। দোয়া কবুল হয় কয় ভাবে? 3 ভাবে বান্দার দোয়া কবুল হয়ে থাকে, এবং রমজানে কেমনে কবুল হয়ে থাকে আমরা এটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। আপনি আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আমারে তুমি একটা বাড়ির মালিক বানাইয়া দাও রমজানে, আল্লাহ হয়তো আপনাকে আখেরাতে জান্নাতে কয়েক হাজার বাড়ির মালিকও বানাইয়া দিতে পারে রমজানে। এজন্য চাইতে গিয়ে কম চাইবেন না। আমরা এখান থেকে আজকের তাফসীর শুরু করবো। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা একে অপরের জন্য দোয়া